পৃথিবীতে 4 জন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা, গোটা বিশ্বের। 2 জন কাফের, 2 জন মুমিন। মুসলমানের একজন হচ্ছে যুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফেরের একজন হচ্ছে বাখতিনাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাও। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ অনেক হয়েছে আর না, অনেক চান্স তোমারে দিছি, আমি অনেক ছাড় দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে? চিল্লায় বলেন তো, আল্লাহ কি দেয়? কি দেয় না? নমরুদ এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ বলে, তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফাআরসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কর। এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কর। ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে, দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কামড় খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে? কি বিরক্তি লাগে না? আবার ছেড়ে টেরে আবার আবার পন পন, পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না। ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া, ওই বেটার কেমন লাগে? কথা কন। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে। এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই হাসে, একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই অবাক। ঘটনা কি? খোদাই লাফাইকে এতদিন ধরে সবাই নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে। এখন খোদা কি করে? ড্যান্স দেয়। চিল্লায় এখন কি দেয়? এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মশা বের হয় না। চিল্লায় আওয়াজ করে ধরে বলেন, মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে খুশি মারে, কিল মারে, কিন্তু মশা বের হয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয়, তোরাও খুশি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয়, আজীবন অনেক মারছস, আজকে আমরা মারুম। সুযোগ পায়া কিলের উপর কিলার খুশি। আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লই। খাদেম খুদ্দাম ওরাও কিল খুশি। ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাকার মশা বের হয় না। এই মশা ঢুকছে কারা দেশে? কথা কয়। এই মশাটা যদি বেরোতে হয়, অর্ডার লাগবে একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? নিজেও মারে, বের হয় না। খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে, বের হয় না। নমরুদ কয়, এবার আমারে জুতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, পাটার জুতা, এপেক্সের জুতা, আগে পড়তো খরমের জুতা। খরমের জুতা বানাই কি দিয়া? কথা কন। এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে। আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এত শক্তিশালী হয়েও, গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলতে হবে, তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়লগ মারলেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে? রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়লগ মারছে, এটা তো আর কোরআনে নাই। কথা কম, এটাও আছে। নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই। এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা? কি তার বাবা? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন।
তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই? কথা কন, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই? পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে, তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা গেছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কয়। গরম মেজাজ নিয়ে কয়, হাররি কইটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে, ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি, ওই রশি জ্বলে যায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।